আচ্ছা ঠিক আছে, আমি আমি ওনাকে আমি ভাই উনি তো ভিডিও অন করে রাখছে। প্রবলেম নাই উনি মুমিন। প্রবলেম নাই। আচ্ছা হ্যাঁ ওকে। তো আমরা এই জায়গাটা একটু দেখি, এইটা একটা ইংরেজি, এই বইটার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে সাদের লেখা কিতাব আল তাবাকাত, তাবাকাত আল সাদের লেখা তাবাকাত গ্রন্থ থেকে। এটা ইংরেজিতে লেখা, ইংরেজিটা আমি গেলাম না, আমি সরাসরি বাংলাটাতে চলে যাই। বাংলাটাতে কি লেখা আছে সেই জিনিসটা আমরা একটু পড়ি দেখি। এই গ্রন্থটার নাম হচ্ছে হায়াতুস সাহাবা গ্রন্থ থেকে, মোহাম্মদ ইউসুফ সাহেব কান্ধুলভি, দারুল কিতাব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 205 থেকে 206। এই জায়গাটা যদি ভাই মানে ভাই সুলতান মুমিন ভাই আমাদেরকে যদি একটু পড়ে শোনাইতেন আপনি কষ্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়ে শোনাই, তারপর আমার একটু মতামত আছে আলাদা আমি বলবো। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট তার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, সে তো ছোট। কেহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন, সুতরাং তিনি পুনরায় তাহার সহিত কথা বলিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমি তাহাকে আপনার নিকট পাঠাইয়া দিব, যদি সে রাজি হয়। একটু থেমে আমাদেরকে একটু বুঝায় দেন যে এইটুক পর্যন্ত যেটুক পড়লেন এটার ঘটনাটা কি, আমাদেরকে একটু বুঝায় দেন। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট তাহার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। আচ্ছা, তিনি বলিলেন, সে তো ছোট। একটু বুঝায় না জাস্ট না পড়ে সুলতান মোমিন ভাই, জাস্ট না পড়ে আপনি আমাদেরকে একটু বুঝায় বলেন যে ঘটনাটা আপনার ভাষায় আপনি একটু বুঝায় দেন আমাদেরকে, এইটুক যতটুকু পড়ছেন ততটুকু একটু বুঝায় দেন। আচ্ছা, আমি একটু আগে বুঝে নেই, কারণ হচ্ছে আমি ছোটভাবে দেখতে পাচ্ছি, তো আমি একটু কম্পিউটার বুঝি সবসময়, এখানে মোবাইলে আসলে আপনি পড়ছেন কি, জাস্ট আপনি পড়ছেন কিন্তু আপনি আমি কোনো কিছু অস্বীকার করতে চাচ্ছি না, আমি আপনার সাথে খোলাখুলি আলোচনা করতে চাই। হ্যাঁ, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আপনি নিজে এই মাত্র এটা পড়লেন কিন্তু আপনি এটা বুঝেন নাই যে ঘটনা কি ঘটলো, কিছুই আপনার মাথায় খেলতেছে না। না মাথায় ঢুকছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নিকট তাহার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। এটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন নাকি আলীর মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, সেটা বোঝার জন্য আমি বললাম আর কি, যেটা ডিটেইলস তো লেখা নাই এখানে। সুলতান মুমিন ভাই, এই জিনিসটা না আমি বুঝি না যে বাংলাদেশের অনেক মানুষেরই আমি এই সমস্যাটা দেখছি, তারা পরের পরে আমি জিজ্ঞেস করি যে ভাই কি বললেন একটু বলেন তো, তখন তারা আর বলতে পারে না যে কি পড়ছে। এটা হইতে পারে আপনার লাইভে যুক্ত হওয়ার কারণে একটু টেনশনে থাকে বা একটু কনফিউজ থাকে যে এখানে কি হইতেছে। অনেক সময় বোঝাও তো, মানে সবাই তো বুঝবেও না লাইভের বিষয়গুলা, আর এই স্ট্রিমিংয়ের বিষয়গুলো তো। হ্যাঁ, এটা ঠিক বলছেন, এটা হইতেই পারে, কিন্তু এই জিনিসটা আমি কিন্তু একটা সময় বহু ছাত্রছাত্রী পড়াইতাম। হ্যাঁ, আমার ছাত্রছাত্রীদের যখন পড়াইতাম তখন ছাত্রছাত্রীদের ভেতরে আমি এই জিনিসটা অনেক জায়গাতে লক্ষ্য করছি যে তারা পড়ে ঠিকই কিন্তু পড়াটা মাথায় পর্যন্ত ঢোকে না। হ্যাঁ, মুখ দিয়ে উচ্চারণ করতেছে ঠিকই কিন্তু মাথায় কিছু ঢোকে নাই। মানে তারা এই জিনিসটা কি পড়লো এই জিনিসটা তারা পরে 1 সেকেন্ড পরে জিজ্ঞেস করলে বলতে পারে না তারা। এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখছি। আপনি যেহেতু রেফারেন্স দিলেন, এটা যেহেতু লাইভেও আছে, তো আপনি একটু বলেন আপনি এখান থেকে কি বুঝলেন, দেন আমি তো নিজে এই লেখাটা লিখছি, আমি তো না বুঝে তো আর লিখি নাই, তাই না? তো নিজে আপনি তো লেখেন না, এটা তো একটা হাদিস বললেন না, মানে যে লেখাটার ভিতরে আমি রেফারেন্সটা এনেছি এটা হচ্ছে একটা রেফারেন্স পার্ট। হ্যাঁ, মূল লেখাটা তো আমার এই যে লেখাটা আমি লিখেছি আমি তো নিজের রেফারেন্সটা না পড়ে তো এখানে লিখি নাই। আমার বোঝাটা এখানে ইম্পর্টেন্ট না, আপনার বোঝাটা এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাকে দিয়ে এটা পড়ানোর চেষ্টা করতেছি, আপনাকে এই জন্যই পড়তে বলছি। আপনি আবারও একটু শুরু থেকে পড়েন, পরে আমাদেরকে একটু বুঝায় যান, ঠিক আছে? একটা লাইন পড়বেন আর বুঝাবেন, আবার আরেকটা লাইন পড়বেন আর একটু বুঝাবেন, ঠিক আছে? পড়েন। ওকে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাহার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। মানে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ের জন্য হযরত আলীর কাছে প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, সে তো ছোট। না, হযরত আলীর মেয়ে, আচ্ছা, আলীর মেয়ের প্রস্তাব দিতে বিয়ে করার জন্য, আলীর মেয়েকে বিয়ে করবে সে। আচ্ছা। তিনি বললেন সে তো ছোট, মানে হযরত আলী বললেন
হ্যাঁ, হযরত আলী বললেন তিনি তো আলীর ছোট। মেয়ে বিয়ের প্রস্তাবটা কে দিছে ভাই? বিয়ের প্রস্তাব কে দিছে? হযরত ওমর। হ্যাঁ ঠিক বলছেন। তো হযরত আলী কি বললো যে সে তো ছোট, এটা সে তো বইলা ছোট, হ্যাঁ। রিফিউজ করলো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পড়েন, এরপরের লাইন পড়েন। এরপর হচ্ছে কেহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন না এই ছোট মেয়ের বিয়ে দিতে হযরত ওমরের সাথে। একজন লোক এসে আবার সেটা আবার ওমরে বলে দিছে যে হুজুর আলী কিন্তু আপনার সাথে মেয়ে বিয়ে দিতে চায় না, এই জন্য সে বলছে, এটা অজুহাত দিয়া বলছে যে এটা মেয়ে তো ছোট। হ্যাঁ, ঠিক আছে। পড়েন এই তো ভালো হচ্ছে, পুরোটা ভালো হচ্ছে, পড়েন। সুতরাং তিনি পুনরায় তাহার সহিত কথা বলিলেন, মানে আবার হযরত ওমর হচ্ছে তার সাথে কথা বলল, হযরত আলীর সাথে। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তাহাকে আপনার নিকট পাঠিয়ে দিব, যদি সে রাজি হয় তবে আপনার স্ত্রী হইবে। মানে হযরত আলী হচ্ছে তার কাছে হযরত ওমরের কাছে তার মেয়েকে পাঠিয়ে দিবে, যদিও সে ছোট, আর যদি সে রাজি হয় তাহলে সে আপনার স্ত্রী হইবে, মানে হযরত ওমরের স্ত্রী হইবে। তিনি মেয়েকে তাহার নিকট পাঠাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে যাচাই করার উদ্দেশ্যে, মানে যাচাই করিবার উদ্দেশ্যে মনে হচ্ছে সেই মেয়েকে যাচাই করার উদ্দেশ্যে, তাই তো? মেয়েটা ছোট নাকি বড়, এই যে ছোট বড় নিয়ে প্রশ্ন উঠছিল তাই না? ছোট নাকি বড় এটা যাচাই করার জন্য কি করলো দেখি। তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, ছাড়ুন। যদি বুঝি নাই পায়ের কাপড় উত্তোলন করিলেন এই কথাটার মানে কি ভাই? বুঝি নাই তো, একটু বুঝাই দেন। আচ্ছা, তিনি আচ্ছা পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যাচাই করার উদ্দেশ্যে তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, ছাড়ুন। আচ্ছা, পায়ের কাপড় উঠাইছে দেখার জন্য। হ্যাঁ, একটু বুঝাই দেন ভাই, মানেটা কি? আপনি যেটা বুঝতে চাইছেন সেটা আমি বুঝলাম। আমি বুঝছি হচ্ছে একটা, আমি কিছু বুঝতে চাই নাই ভাই, আপনার কাছে জানতে যাচ্ছি যে এখানে কি লেখা। আমি তো বুঝতেছি না ভাই, আমি তো নাস্তিক মানুষ, এই জন্য বুদ্ধি কম, জ্ঞান কম, বুঝতেছি না তো ভাই। একটু বুঝাই দেন আমাকে। মাশাআল্লাহ, আপনার জ্ঞান অনেক বেশি, কিন্তু উদ্দেশ্য কি আমি জানি না। তো আমি তারপর বলি আপনার, আমার খুবই খারাপ উদ্দেশ্য, আমার জাস্ট বুঝাই দেন ভাই, এত ইয়ে না করে জাস্ট একটু বুঝাই দেন। না আমি বুঝাই দিব। আমি ছোট আলোচনা করার জন্য বা একটা গালি খেয়ে চলে যাবো, বা আপনি আমার একটা গালি দিবেন আমি একটা গালি দিয়ে চলে যাবো, এরকম জন্য আসি নাই। আমার সময়ের মূল্য আছে। হ্যাঁ, আমি বলি একটু। তো পায়ের কাপড় উঠালেন মানে হচ্ছে হয়তো বা তার গোপনাঙ্গ দেখার জন্য উঠেছেন। হ্যাঁ, ওয়াও, একটা মেয়েকে আলী পাঠাইছে, তার আলীর মেয়েকে আলী পাঠাইছে, মেয়েটা ছোট, এই মেয়েটাকে যাচাই করার জন্য পায়ের কাপড়টা উঠাইছে, মানে ওয়াও, ফ্যান্টাস্টিক। আমার কাছে জবাব আছে ভাই, আমার কাছে জবাব আছে। ওই যে ভাই আসতেছেন না, আমার জবাব দিব। অবশ্যই জবাব দিবেন আপনি। এরপরে পড়েন, এরপরে কি লেখা? না ভাই, আমি হাসতেছি না এই ধরনের, কিন্তু ওদের আমার কাছে আছে ভাই। না, হাসার অধিকার অবশ্যই আপনার আছে। যাই হোক, অধিকার আছে তো, ওটা ভাই আপনার কাছে তো বলে নিতে হবে না, বাট আমি বলতেছি আমি হাসতেছি না। না, অবশ্যই আপনাদের লাইভ আপনারা তো হাসবেনই, আমরা অপমানিত হব, তাই ভাই বলিল কথা না বলে পড়েন এটা। হ্যাঁ, মেয়ে বলিল, ছাড়ুন। যদি আপনি আমিরুল, আচ্ছা এরপরের ইয়েটা আসতেছে না আমার এখানে মধ্যে হয়, আমিরুল মুমিনিন না হইতেন, যদি আপনি আমিরুল মুমিনিন না হইতেন তবে আপনার চক্ষু উপরে ফেলিতাম। আচ্ছা, এই কথাটার মানে কি ভাই? মানে মেয়েটা কি বললো? আপনি আমিরুল মুমিনিন না হইতেন তাহলে আপনার চক্ষু উপড়াইয়া ফেলিতাম, কথাটার মানে কি? মানে হচ্ছে যদি উনি মুসলিমদের নেতা বা আমির না হইতেন তাইলে হচ্ছে উনি, তাইলে মেয়েটা হচ্ছে ওনার চক্ষু উপরে ফেলতো, যেহেতু মেয়েটার হচ্ছে পায়ের কাপড় উঠাইছে উপরের দিকে। ও আচ্ছা, একটা ছোট মেয়ে। এখন কি আমি কিছু বলবো? হ্যাঁ, বলেন। আরো আছে, এখন কথা হচ্ছে, বলেন এই বিষয়ে বলিনি একটু। হ্যাঁ, আপনি রেফারেন্স করে দেন। এই হাদিসটা আপনি কোথায় পাইলেন? এটা কোন কিতাবের হাদিস? আমি আপনাকে কিতাবের নাম টাম সব কিছু বলে দিছি ভাই শুরুতেই। এখন একটু কষ্ট করে একটু যদি বলতেন ভাই, মানে এই কিতাবটা আসলে কোন কিতাব? আচ্ছা, আবারও দেখাচ্ছি, একটু কষ্ট করে। এই যে এখানে দেখা যাচ্ছে হায়াতুল সাহাবা নামটা দেখা যাচ্ছে ভাই, বইটার নাম। জি, হ্যাঁ, হায়াতুস সাহাবা। হ্যাঁ, ঠিক আছে। পরে আমরা এখানে বইটার নাম আবারও দেখি, হায়াতুস সাহাবা, মোহাম্মদ ইউসুফ সাহেব কান্ধলভি, দারুল কিতাব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 205-206।
একই বর্ণনা আছে এই গ্রন্থে মুহাম্মদ ইবনে সাদ কিতাব আল তাবাকাত আল কবির ভলিউম নাম্বার 8 ট্রান্সলেটেড বাই বেলি 1995 দ্য উইমেন অফ মদিনা লন্ডন তোয়াহা পাবলিকেশনস পেজ নাম্বার 299-300 মোহাম্মদ ইবনে জারির আল তাবারির গ্রন্থ এটা বলা আছে এই ভলিউম নম্বর 13 দ্য কনকোয়েস্ট অফ ইরাক সাউথ ওয়েস্টার্ন পার্সিয়া অ্যান্ড ইজিপ্ট পেজ নাম্বার 109 থেকে 110 আলবানি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক প্রেস থেকে পাবলিশ হওয়া এই তিনটা গ্রন্থে সিমিলার কাহিনী বলা আছে। এখন আসিফ ভাই, এখন তো আপনার ওই সেই প্রশ্নটা করা লাগবে। প্রশ্নটা হচ্ছে, আপনিও জানেন আমিও জানি, যারা মোটামুটি ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখে বা যারা একটু পড়াশোনা করে, যারা জানতে চায়, যারা বুঝতে চায়, তারা সবাই জানে। এমনকি আপনি আপনার বিশেষ করে এই কয়েকটা লাস্ট লাইভেও আপনি এই বিষয়ে অনেকবার বলছেন যে সহিহ মুসলিম, তারপর হচ্ছে সহিহ বুখারী, এই হাদিস গ্রন্থগুলো ছাড়া অন্য যত হাদিস গ্রন্থ আছে ওইগুলোর ব্যাপারে অনেক সন্দেহ আছে। হ্যাঁ, তো আপনি যদি আমাকে ওই সন্দেহ ভাই এটা কি পাগলের মতো না রাজীব ভাই, আপনি সুলতান মোমিন ভাই মিথ্যা কথা কেন বলতেছেন? এই ধরনের কোনো কথা বলিনি। কথা শুনে নেন। নাস্তিকদের কোরআন হাদিস সবকিছু বিষয়ে সন্দেহ আছে। হ্যাঁ, কোরআন নিয়ে নাস্তিকদের যদি কোরআন নিয়ে সন্দেহ না থাকতো তাহলে তারা নাস্তিক হইতো না, তাই না? কি মানে আপনার কথার কোনো আগা পাইতেছি না, মাথা পাইতেছি না, কোনো যুক্তি, একটু বুদ্ধি খরচ করে যে আপনি কথাটা বলবেন, কথাটা ডেলিভারি করার সময় যে একটু বুদ্ধি খরচ করবেন, এটুকু আপনি করতেছেন না। কথার মাঝখানে কথা বলেন না। আপনি যদি বলেন যে নাস্তিকরা কইতাছে বুখারী আর মুসলিমের ছাড়া বাদ বাকি সব গ্রন্থ নিয়ে একটা সন্দেহ আছে, নাস্তিকরা নাকি এটা দাবি করতেছে, এই রকমের গাঁজাখুরি হাস্যকর মানে ফালতু থার্ড ক্লাস কথা ভাই আপনি কিভাবে বললেন? এই জিনিসটা একটা অদ্ভুত বিষয়। কারণ বাই ডেফিনেশন নাস্তিকদের কোরআন নিয়েই সন্দেহ আছে, কোরআন নিয়েই তারা মানে আলোচনা করে, কোরআন নিয়েই তারা বিতর্ক করে, কোরআন নিয়েই তারা সমালোচনা করে। নাস্তিকগণ সমস্ত ইসলামিক কিতাব নিয়ে, সমস্ত হিন্দুদের কিতাব নিয়ে, সমস্ত খ্রিস্টানদের কিতাব নিয়ে, সমস্ত ঐশ্বরিক নামক যে কিতাবগুলা বলে দাবি করা হয় সব কিতাব নিয়ে নাস্তিকদের সমস্যা আছে, সন্দেহ আছে, সংশয় আছে। আপনি কইতেছেন নাস্তিক আসিফ নাকি কইছে বুখারী মুসলিম ছাড়া বাকি নিয়ে সন্দেহ আছে। কি একটা কথা যে আপনি কইলেন ভাই! কথা বলার আগে যে একটু বুদ্ধি শুদ্ধি, ভাই আপনাকে মিউট করে রাখা হয়েছে, এখন কথা বলেন না। আচ্ছা আসিফ ভাই, এই কথাগুলো না বলে জাস্ট এইটা তারা সে কি বুঝছে ওর জন্য একটু আগে বলতে বলেন, তারপরে সন্দেহ আছে কিনা সেটা নিয়ে সে যদি ধরেন সে এটাকে মানে না, হ্যাঁ কেন মানে না বা তার কাছে বেটার রেফারেন্স আছে কিনা সেটা দিবে, না মানলে আর যদি মানে এটা সত্য তাহলে এটা পরে কি বুঝলো সেটা আপনি এত তো ভাই কথা বলে লাভ নেই আসলে। ঠিক আছে সুলতান মুমিন সাহেব, আপনি বলেন যে এটা আপনি কেন মানেন না, আপনার কাছে কি এভিডেন্স আছে? আমি একটা বই থেকে আপনাকে রেফারেন্স দেখাইছি, আপনার কাছে কি দলিল আছে যে আমার দলিলটা ভুল, সেটা ভুল প্রমাণ করার মতো আপনার কাছে কি দলিল আছে? নাকি চাপার উপর দিয়ে আপনি মানে ভাবছেন যে চাপা পিটা আমি মানে পার পেয়ে যাব? চাপা আমি কোনো দলিল, আপনি কোনো দলিল দেখাইবেন না, খালি চাপা পিটাইবেন, চাপার উপরে দিয়ে পার হয়ে যাবেন। কোনটা? যদি চাপার উপর দিয়ে পার হইতে চান তাহলে বলেন যে আমি চাপার উপর দিয়ে ভাই পার হইতে চাইতেছি, এটা তো ভাই এখন তো বিপদে ফাইসা গেছি, নাস্তিকের লাইভে এসে তো ফাইসা গেছি, এখন কি করব? চাপার উপর দিয়ে বাইরে যাব। হ্যাঁ, এটা বলেন, তাহলে অসুবিধা নেই, বলেন। না, এটা আমি কখনোই বলবো না। আমি, আপনি যে আমাকে এরকম অপমান করে কথা বলবেন বা একটু নিচু দেখানোর চেষ্টা করবেন, অশিক্ষিত দেখানোর চেষ্টা করবেন, এটা আমি আগে থেকেই জানি। এটা জেনেই আমি মেনেও লাইভে, আপনি যদি দেখা গেল যদি আপনার গালিও দেন আমাকে, সেটাও আপনি দিতে পারেন। হ্যাঁ, এতে আমার আসলে কোনো সমস্যা নেই। তবে রিকোয়েস্ট থাকবে এটা, যদি আল্লাহ আপনাকে আপনি শুরুতে এরকম বলি এই তো শুরুতে ফাঁসাদ কথাতে শুরু করেন, বা আপনি তো আমার পচাবেনি, সেই আপনি এই জিনিসটা ভেবে নেন কেন যে আপনারা পচাবো? আপনি যদি রিজনেবল কথা বলেন অফকোর্স আমরা মেনে নিব যে আপনি রিজনেবল কথা বলতেছেন,
আপনার যদি আমরা আপনাকে সুন্দর মতো ক্লিয়ার কাট অ্যান্সার দিচ্ছি, যদি আপনার এই দলিল পছন্দ না হয়, মনে হয় যে এই দলিল আপনার কাছে গ্রহণযোগ্য না, এই রেফারেন্স আপনার কাছে গ্রহণযোগ্য না, কেন গ্রহণযোগ্য না, বা আপনার কাছে বেটার রেফারেন্সেস আছে কিনা সেটা দিবেন। আর যদি রেফারেন্সেস না থাকে, বেটার রেফারেন্সেস না থাকে যে এটা কেন গ্রহণযোগ্য না, এটা যদি আপনি বলতে না পারেন, ওইরকম কোনো কিছু দেখাতে না পারেন, দেন আপনি করবেন, আপনি বলবেন যে এটা দ্বারা আপনি কি বুঝছেন। উল্টা পাল্টা ভাই কথা বলার সময় নষ্ট করেন না প্লিজ। আপনি পয়েন্টে কথা বলেন, শুধুমাত্র টপিকটা নিয়ে কথা বলেন, একদম একদম কেউ শুনতে ইন্টারেস্টেড না। হ্যাঁ, সুলতান ভাই আপনাকে আনমিউট করছে, আপনি বলেন এবার। আমার কথা হচ্ছে এটাই যে সহি মুসলিম, সহি বুখারী ছাড়া আমি আপনার কথা বললাম না। আমার কাছে এই দুইটা হাদিস গ্রন্থ ছাড়া আর কোরআন ছাড়া, বিশেষ করে কোরআন ছাড়া আর এই দুইটা হাদিস গ্রন্থ ছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থ যদি আপনি দেখান, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য হবে না। এমনকি অনেক যারা শিক্ষিত মুসলিম যারা আছে তারাও বিশ্বাস করবে না। হ্যাঁ, এই হচ্ছে এই বিষয়টা। এটা আপনি পাইছেন কোথায় যে শুধুমাত্র বুখারী এবং মুসলিমের হাদিসগুলাই সঠিক, বাকি সমস্ত হাদিস ভুল? এইটা আপনি পাইছেন কোথায়, সেটার দলিলটা দেন। আপনি যেহেতু ইসলামিক বিষয়ে অনেক ঘাটাঘাটি করতেছেন, তাহলে তো এটা আপনার এমনিতেই জানার কথা যে আপনি কোথায় পেয়েছেন বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য না, এটা আপনি কোথায় পেয়েছেন, কোথায় পড়েছেন, জাস্ট দেখান আমাদেরকে। একটা দলিল দেন যে এখানে আমি পাইছি যে বুখারী এবং মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য না, এটার একটা দলিল আমাদের সামনে পেশ করেন। কোন বইতে পড়েছেন এটা? ভাই, যেখানে এখন অনেক আলেমরা হচ্ছে বুখারীর মধ্যে দুই একটা হাদিস নিয়ে রেফারেন্স আগডুম বাগডুম কথা না, আগডুম বাগডুম না, শুধুমাত্র রেফারেন্সটা বলেন যে কোন বইতে আপনি পড়েছেন এটা, বা কোথা থেকে জেনেছেন এটা, কার বই থেকে, কোন ইসলামিক বড় স্কলারের কাছ থেকে জেনেছেন যে বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য না। এটা কোন পাগলে বলছে, এটা তো আমার খুঁজে বের করণ লাগবে এরকম পাগলের, কারণ এই পাগল তো অলরেডি মুরতাদ হয়ে গেছে। আপনাকে যদি কোনো আলেম এই ফতোয়া দিয়ে থাকে, সে অলরেডি মুরতাদ হয়ে গেছে। হ্যাঁ, এবং অন্য আলেমরা এই আলেমরা পাইলে একেবারে মানে কল্লা গর্দান নবীর হাদিস অনুসারে কল্লা উড়াই দিব। ঠিক আছে, কে কোন বেড়া বলছে এটা আমার জানার খুবই ইচ্ছা ভাই। একটু আমার নামটা বলেন, কোন পাগলে এই কথা কইছে বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য না? এটা কোন পাগলে, কোন মানে মাথা নষ্ট মানে পাগলায় কইছে, সেই পাগলারে আমার একটু দেখার ইচ্ছা ভাই। আপনি জাস্ট সেই লোকটার নাম বলেন, কার কাছ থেকে জেনেছেন, আর সেই বইটার নাম বলেন, সেই বইটা কোন বই থেকে পড়েছেন বলেন ভাই। এখন না, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি তো এখন কম্পিউটার বসা নাই ভাই, বুঝছেন? মোবাইল থেকে আমি ওই রেফারেন্স গুলো না, আপনি কোন বই থেকে বইটার নামটা বলেন, আমি তোর কথা শুনবো আসিফ ভাই, যে আমি আগামী কালকে রেফারেন্স নিয়ে আসবো। হ্যাঁ, অবশ্যই উনি এখন বলবে যে ভাই আমি আজকে পারছি না দিতে, কালকে আমি রেফারেন্সটা নিয়ে আসবো। তাহলে ভাই আপনি এই কথা বললেন কেন? যদি আপনার কাছে দলিল না থাকে তাহলে আপনি বললেন কেন? আর 2 নম্বর কথা হচ্ছে আপনার বই আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আপনার বইয়ের কোন পৃষ্ঠায় কত নম্বর চ্যাপ্টারে এটা বলা আছে, এটা আপনার মনে পড়তেছে না। আপনি বইটার নাম বলেন, আমি বইটা আমার কাছেই বই আছে, আমি আপনারা দেখায় দেবো, অসুবিধা নেই। আমি ওই বইটা স্ক্রিনে সবার সামনে খুলবো, খুইলে আমি দেখায় দিব যে সেই বইতে এই রকমের কোনো কথা লেখা নেই। আপনি জাস্ট বইটার নামটা বলেন, আপনাকে আনমিউট করছি, বইটার নামটা বলেন। ভাই, একটা বই তো একজনের একটা মন্তব্য, তাই না? একটা বই যে লিখলো তার মন্তব্য, তাহলে কি আপনার মন্তব্যটা কি তো ভাই আপনারটাও তো মন্তব্যই রে ভাই। আপনি কারো বইকে শুধুমাত্র আপনাদের স্কলারের আপনাদের স্কলারের অপিনিয়নকে আপনি যদি মন্তব্য দিলে ফেলায় দেন, আপনাদের স্কলাররা কি বলে ইসলাম সম্পর্কে, মোহাম্মদ কি বলে ইসলাম সম্পর্কে, এগুলো যদি আপনি খারাপ করে ফেলায় দেন, এই সেন্সে এটা তার মন্তব্য। আপনার পুরো কথাই তো ইসলাম সম্পর্কে ওয়ার্থলেস কথা। যে আপনি যে কথা বললেন আমি কোরআন ছাড়া আর সহিহ বুখারী মুসলিম ছাড়া কিছু মানি না, এটাও তো আপনার মন্তব্য, ওয়ার্থলেস কথা, ডাস্টবিনে ফেলা দেওয়ার মতো কথা, যেখানে আপনি কোনো স্কলারও না। ভাই, নিজের পায়ে নিজে কুড়াল কেন মারেন? এমন একটা কথা কেন বলেন যেটা ফাট করে যায় নিজের পায়ের মতো যে কুড়ালটা মারবে? এগুলোর মানে কি আছে? আচ্ছা, আমরা এখন কিছু আলেমের বক্তব্য শুনবো, যে আলেমরা এই বিষয়ে কি বলে, যে উনি যেই কথাটা বললেন এই কথাটা আদৌ সঠিক। তার আগে আসিফ ভাই তার কাছে মানে অ্যাকচুয়ালি কোনো এভিডেন্স নেই সম্পর্কে যে কোরআন আর বুখারী মুসলিম ছাড়া কোনো হাদিস মানা যাবে না, এই দাবিটা সম্পর্কে কোনো রেফারেন্স নেই আমার কাছে।
রেফারেন্স তো নাই, উনি দিতে পারবে না। সুলতান মুমিন ভাই, আপনার কাছে কি রেফারেন্স আছে নাকি নাই? হ্যাঁ বা না বলেন। আমি এটা আলেমদের কাছে শুনছি। কোন আলেমের কাছ থেকে শুনেছেন, নামটা বলেন। আপনি কি আমাকে দেখাতে পারবেন যে আমি কয়েকটা নাম বলি আপনাকে, যেমন আরে আপনি কোন আলেমের থেকে শুনেছেন? আসিফ ভাই যে দাবি করলো আসিফ ভাই রেফারেন্স থেকে কোনো সমস্যা নেই। আপনি এমন, আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন আলেমদের রেফারেন্স দিয়ে বলতেছেন যে বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস মানা যাবে না, এইটা রেফারেন্সটা দেন। কোন আলেমের কথা বলছে ওটা নামটা অ্যাটলিস্ট বলেন। নামটা বলেন, আমরা নামটা শুনতে যাচ্ছি, নামটা একটু বলেন। এটা আহলে হাদিসের যত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর হচ্ছে তার ছেলে, তারপরে আরো অনেকজন আছে। চাপাবাজ মুমিন রে। আচ্ছা, আমরা মুখের আগে ভাই, জিহ্বার আগে মিথ্যা কথা লেগে থাকে ভাই। মানে মুমিন মাত্রই টাউট, মুমিন মাত্রই বাটপার, মুমিন মাত্রই টাউট, মুমিন মাত্রই বাটপার, একেবারে মানে সোজা সাপটা কথা। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখে নিই। ডক্টর আবু বকর জাকারিয়া, বাংলাদেশের যে আলে হাদিস এবং সালাফি মতাদর্শের যারা আছেন, যে বড় আলেমরা আছেন, তাদের ভিতরে টপ আলেম হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া। তার কথা আমরা একটু শুনে নিই, শোনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কেউ, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে এটা হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী, আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস, কোনো সন্দেহ নেই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহ প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ, হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকাশ, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে দেখলাম যে সমস্ত হাদিস গ্রন্থই যদি এটা সহিহ হয় বা হাসান হয়, সমস্ত হাদিস গ্রন্থই যদি সহিহ বা হাসান হয়, তাহলে একজন মুসলমানের সেটা মানতেই হবে। আর হাদিস না মানলে কি হয় সেটা আমরা একটু মদিনার একজন বড় আলেমের কাছ থেকে শুনে আসি, মতিউর রহমান মাদানীর থেকে শুনে আসি, শোনেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, মানে হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি, হাদিস অস্বীকারের হুকুম কি? গত সপ্তাহে আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো, যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যে তরিকায় নিয়ম নীতি মালাই এবং করতে বলেছেন, সেগুলি যদি না মানে, তাহলে সে রাসূলকে মানলো? রাসূলকে মানলো না। রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রাসূলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি না, তো সে মুসলিম থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআনে শিখেছেন আমরা রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে, তাহলে বোঝা গেল কাফের হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনা আল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস আছে ওগুলো মানবো না। চলা বোঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। যখন কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, সালাত আদি করতে পারবে না, যাকাত দিতে পারবে না কোরআনের আলোকে, সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে? যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন, কিতাবুল্লাহ, কোরআন কারীম। 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, আমি কোনো হাদিস টোটালি হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ।
হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবেন? কোন আয়াত আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে রুকুতে যাবে, রুকুতে এই তাসবিহ, রুকু থেকে উঠে এই, হ্যাঁ কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ, কোনোটাই নাই তাহলে। জি, সুতরাং এরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত উপরে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয় তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন, এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন। আচ্ছা, আমরা দেখলাম যে হাদিস না মানলে কি হয়। এবার আমাদের সুলতান ভাই আমাদেরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওটা আমরা এখানে আনবো, স্ক্রিনে আনবো, অসুবিধা নেই। আমি ইউটিউবে সার্চ করে সেই ভিডিওটা নিয়ে আসবো। আপনি যেই ভিডিওতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে বুখারী মুসলিম বাদে অন্য কোনো হাদিস মানা যাবে না বা অন্য কোনো হাদিস সঠিক না, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলা সম্ভবই না, এটা তার পক্ষে বলা সম্ভবই না। একটা অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব একটা কথা আপনি বলছেন। এটা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শোনে আপনার কথা, তাহলে সে হার্ট ফেল করে মরে যাবে, এই মুহূর্তে মরে যাবে। হ্যাঁ, আপনি যে মিছা কথাটা বলছেন, যে চাপাবাজিটা করছেন, যে বাটপারিটা করছেন, এটা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথাটা শুনে, এখন উপস্থিত লাইভে যদি শুনে, সে খাড়ার উপরে সে হার্টফেল করে মরে যাবে এই কথা শুনলে, যে আমি কবে এই কথা কইলাম, হ্যাঁ এই পাগলা কয় কি, এই মুমিনা কয় কি, এই নাকে দড়ি বাঁধা উটের মতো এই মুমিনটা কয় কি, আমি তো জীবনে এই কথা বলিনি। আপনি তার নামে যে মিথ্যা কথাটা বললেন, সেই মিথ্যা কথাটার ভিডিও লিঙ্কটা আমাদেরকে দেন, বলেন যে টাইটেলটা কি, আমি ইউটিউবে সার্চ করতেছি, ভিডিওটা টাইটেলটা বললে আমি ভিডিওটা এনে তারপর জনগণের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করব যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে এই ধরনের কোনো কথা বলছে কি বলে নাই। আপনি একটু ইউটিউবে সেই ভিডিওটা টাইটেলটা কি বলেন। আমি আপনাকে একটু বলি, দেখেন আমি এখানে আমার এখন যে অবস্থা, যে ডিভাইসে আমি আছি, হ্যাঁ ওখান থেকে এটা পেছান না ভাই, আমি বললাম যে তো পারলাম না, ওই যে হাদিসটা আপনি দেখাইছেন সেটা যে সহি না, এটার তো প্রমাণ আমি দিতে পারলাম না। এখন কাইন্ডলি আপনি একটু প্রমাণ দিবেন যে ওই হাদিস গ্রন্থটা সহি, বা ওই হাদিস গ্রন্থটা আসলে। আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাইছি ভাই, আমি তো রেফারেন্স দেওয়ার তো আমি দিছি, আপনি কোনো রেফারেন্স দেন নাই। ওই বইটাই যে ইসলামের বই বা হাদিসের বই, সেটার প্রমাণ আপনি কি দিতে পারবেন আমাকে একটু? ওই বইটা ইসলামের বই না, ওইটা মানে নাস্তিকরা লিখছে, নাস্তিকরা। যে বইয়ের নাম আমি জীবনে শুনিনি, সেই বই নিশ্চয়ই আসিফ নজরুল লিখছে। ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক ভাই। আপনাদের এত বুদ্ধি কেন ভাই, আপনাদের এত বুদ্ধি কেন ভাই, আপনাদের এত বুদ্ধি কেমনে হয় ভাই, কেমনে হয়? আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, উনি তো মনে করেন সহিহ হাদিস ছাড়া মানেন না, ঠিক আছে, এটাও আমরা না হয় একসেপ্ট করে নেই কিছুক্ষণের জন্য ফারাজ ভাই, কারণ আমরা সহিহ হাদিস থেকে এই জিনিস দেখাতে পারবো ভাই, সহিহ হাদিস থেকে চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমি দেখাতে পারবো ফারাজ ভাই। এই কারণে আমরা আপাতত ওনার এইটুক কনসিডার করে এইটুক ছাইরা দিই, বুঝছেন, ছাইরা দিয়া আমরা এখন সহিহ হাদিসে চলে আসি। সহিহ হাদিসে কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই, না কি বলেন ফারাজ ভাই, কি বলেন? শিওর আছে ভাই। ঠিক আছে, এখন আমরা তাহলে একটা সহিহ হাদিস পড়ি। আপনি যেহেতু মুসলিম থেকে বলছেন, সহিহ মুসলিম থেকে বলেছেন, আমরা এই সহিহ মুসলিম থেকে এই হাদিসটা একটু আমরা পড়ি এবং আপনি আমাদেরকে পড়ে শোনান এই হাদিসে কি লেখা আছে। একটু পড়েন ভাই, জোরে জোরে পড়েন। একটু হালকা একটু জুম করতে পারবেন? হ্যাঁ অবশ্যই করতে পারবো, দাঁড়ান। হ্যাঁ এবার পড়েন। আচ্ছা, আব্দুল মালিক ইবনে শুয়াইব ইবনে লাস রাহমাতুল্লাহ আলাইহি, এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন, এখান থেকে। এই যে পরিচ্ছেদ নম্বর 7, মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য স্ত্রী লোকের বাইরের যাওয়ার বৈধতা। আচ্ছা, বুঝা যাবেন কিন্তু, হ্যাঁ বুঝা যান, ঠিক আছে বলেন। প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য স্ত্রী লোকের বাইরে অন্য কারো কাছে যাওয়ার বৈধতা। প্রাকৃতিক প্রয়োজন মানে কি ভাই? অন্য কারো কাছে যাওয়া মানে কি ভাই? বাইরে বলতে তো বাইরে, অন্য কারো কাছে, এটা এখানে কোথায় লেখা আছে? মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য স্ত্রী লোকের বাইরে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে মেয়েদের বাইরে অন্য কারো কাছে যাওয়ার যে বৈধতা, ওই বিষয়ে এখানে আলোচনা হবে, তো
প্রাকৃতিক প্রয়োজন জিনিসটা কি ভাই? এটা কি বাতাস খাওয়া নাকি বিড়ি খাওয়া নাকি চা খাওয়া? কি জিনিসটা? প্রাকৃতিক ভাই, প্রাকৃতিক প্রয়োজন তো আপনি ওইটাও যেমন প্রস্রাব পায়খানা করে সেটাও তো ধরতে পারেন, কিন্তু এখানে যেহেতু এটা বুঝতেছে কোনটা বুঝেছে আমি তো বুঝলাম, যেহেতু এটা হচ্ছে শারীরিক মেলামেশার ব্যাপারটা বোঝানো হওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে। ভদ্র ভাষা নাই ভাই, ভদ্র ভাষা পাইলাম না। আরেকবার বলো তো, এটা বাইরে সেক্স করার জন্য আর কি যাওয়ার কথা বলছে? হ্যাঁ ভাই, এটাই তো বলছো, বাইরে সেক্স করতে যাবে কিনা এটার কথা তো বলছো না? না না, আমি বললাম যে প্রাকৃতিক প্রয়োজন যেহেতু এটা যৌনতার বিষয় আসতে পারে, সেটা তো আমি আসিফ ভাইয়ের মধ্যে যৌনতার বিষয়। এক্স্যাক্টলি লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ভাই জেনুইনলি ভাই, আপনি এত কিউট কেমনে? স্কলার ভাই, স্কলার পুরাই স্কলার লেভেলের কথা ভাই। এখন আমি কি তাইলে ওই ওয়ার্ডগুলো বলবো? ওই ওয়ার্ডগুলো যাচ্ছে ভাই, হাসতে হাসতে কি বললেন আপনি ভাই? এটা কি বললেন? আল্লাহ, প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য শুনেন নাই? আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায় আল্লাহ? প্রয়োজনে এটা ভাই, আপনি তো প্রস্রাব পায়খানা ধরেও নিতে পারেন না ভাই, কিন্তু এখানে কিন্তু সেক্স করার কথা বলছে ভাই। ভাই আপনি ইমাজিন করেন, আপনি ওইখানে অ্যাকচুয়ালি সেক্স করার কথা বলতেছে, বুঝছেন? তো ওইখানে কি ওমরের মোহাম্মদের স্ত্রীরা কয়েকজন বাইরে মিলে মহিলা সেক্স করতে চেয়েছিল। আচ্ছা আমরা পড়ি, উনি আমাদের বলেছেন। ভাই আর কোনো কথা বলেন না, মারাজ ভাই শুধরাই দিয়েন না। আমরা একটু পড়ি, আমরা শেষ করি। আমরা সুলতান ভাই, আপনি আমাদেরকে দেখেন, এই যে এইখান থেকে পড়া শুরু করেন, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পড়া শুরু করেন। হচ্ছে আপনার যে কথাগুলো সবসময় তো নেগেটিভ দিকেই যায় বেশি, ইসলামের বিষয়ে কোনো কথা বলতে গেলে। তো আমি ওই নেগেটিভ ভাইবা নিছি। আমি এখন বুঝতে পারছি, ও এখন কি বোঝানো হয়েছে। অপমান করতে পারলেন না। কংগ্রাচুলেশন ভাই, এত বুদ্ধি আপনার আগে যদি জানতাম। আলহামদুলিল্লাহ, আপনার কোথায় রাখেন এত বুদ্ধি? মুমিন মানুষ আপনাদেরকে এত বুদ্ধিমান বানাইছেন। মানসিকতা, হ্যাঁ, ইসলামের ব্যাপারে সেই হিসাব থেকে আমি ভাবলাম যে উনি যেহেতু হাদিস দেখাইতেছেন, তার মানে তো ওইরকম কিছুই হওয়ার কথা, এই আর কি। মানে আমি আসিফ ভাইয়ের দ্বারা হচ্ছে ম্যানিপুলেট হয়েছি, বুঝছেন, এই আর কি। কিন্তু আমরা তো জানি আল্লাহ ইজ দ্য বেস্ট ম্যানিপুলেটর। আসিফ ভাই দ্বারা ম্যানিপুলেটেড হয়ে মুমিন বাংলা বলে গেল লাইভে, বুঝছেন? আসিফ ভাই আপনার বিষয়ে আরো অনেক কথা আছে ভাই, যেটা জবাব এই টাইটেলটা দিয়ে লাইভ ইয়ে করতে পারেন। আসিফ ভাইয়ের ম্যানিপুলেশনে মুমিন লাইভে বাংলা ভুলে গেল। টাইটেল দিয়ে লাইভ আপলোড করে দিতে পারেন ভাই। আচ্ছা ফারাজ ভাই, আমরা দেখি উনি আমাদেরকে পড়ে শোনাকে। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ এখান থেকে পড়েন ভাই। আপনাকে আমি আনমিউট করতেছি, দাঁড়ান ওয়েট। হ্যাঁ, এবার একটু আপনি দয়া করে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় রাতের বেলা মানাসিয়ের দিকে বেরিয়ে যেতেন। মানাসি হলো প্রশস্ত ময়দান। ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, আপনার স্ত্রীগণের পর্দার বিধান করুন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। কোনো এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী সাউদা বিন জামায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তিনি ছিলেন দীর্ঘায়ী মহিলা। আচ্ছা, বুঝতে পারছি, লম্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়ে বললেন, হে সাউদা, আমি তোমাকে চিনে ফেলছি। পর্দার বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আল্লাহ তাআলা পর্দা বিধি নাজিল করলেন। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আল্লাহ পর্দা বিধি নাজিল করলেন। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো পড়ছেন, খুবই চমৎকার পড়ছেন। এই হাদিসটার বুখারী ভার্সনটা আমরা একটু দেখে নিব। এই যে দেখেন, এখান থেকে পরে সাউদা এমন মোটা শরীরের অধিকারী ছিলেন যে পরিচিত লোকদের কাছ থেকে নিজেকে গোপন রাখতে পারতেন না। ওমর ইবনু খাত্তাব তাকে দেখে বললেন,
হে সাউদা, জেনে রাখো আল্লাহর কসম আমাদের দৃষ্টি থেকে গোপন থাকতে পারবে না। এখন দেখো তো কেমন করে বাইরে যাবে। এই কথাটা আপনি, এই লাইনটা আপনি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে ওমর কি বললো, এখন দেখো তো কেমন করে বাইরে যাবে, মানে বাইরে যাওয়া থেকে বাধা প্রদান করা হইলো নাকি? হ্যাঁ আচ্ছা, তারপর আয়েশা বলল, এই কথা শুনে সাউদা ফিরে আসলেন। দেখেন সাউদা আর যাইতে পারলো না। ভাই রাতের বেলা ওই সাউদা কি করতে যাচ্ছিল ভাই? আচ্ছা, ওয়াশরুমে যাচ্ছিল। হ্যাঁ, পেশাব পায়খানা, খোলা ময়দানে গিয়ে পেশাব পায়খানা করতো আপনার নবীর বিবিরা রাতের বেলা। দিনের বেলা ভাই, যাইতে তখন পারতো না। তখন 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 মরুভূমির অবস্থাটা এরকম ছিল। হ্যাঁ, তো ওটা আছে। ও বিষয়ে ওনার বলা সেটা নিয়ে- ও সেটা নিয়ে তো তাই, আমি- ও আচ্ছা 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 আচ্ছা। তাই তো খুব ভালো কথা বলছেন ভাই। এটা তো দিনের ভাইয়া, এটা তো দিনের বেলার কথা না ভাই, এটা তো দিনের বেলার কথা না, তাই না? ভাই সেটাই তো আপনাকে wish বলছি। আপনার মতো বুদ্ধিমান, আপনার মতো বুদ্ধিমান আপনার নবীর সাহাবারা হইতো। আই উইশ উনি, আমার মনে হয় না পরে বুঝে আসি ভাই, এই জন্য বললাম। সেটাই আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। না না, আমি বুঝতে মুমিন ভাই, পারছি। সুলতান মুমিন ভাই, আপনাকে আমি আরেকটু জিজ্ঞেস করি যে দিনের বেলা তারা যাইতো না কেন? দিনের বেলা যাইতে সমস্যাটা কোথায়? দিনের বেলা কেন যাবে ভাই? দিনের বেলা তো পর্দা করবে, তাই না? দিনের বেলা কেন যাবে? এখন রাতের বেলা তো কেউ থাকার কথা না, সেই জন্য গেছে। দিনের বেলা যদি একটা মেয়েরকে হাগা চাপতে পারে না নাকি? আচ্ছা, আপনি কি কাইন্ডলি আমার এটা হাদিস যেটা বললেন, যেটা বুখারী শরীফে আছে, এটা কি দেখাবেন আগে নাকি পরে দেখাবেন? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এটা হচ্ছে বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 4432। দেখতে পাচ্ছেন ভাই, ইসলামিক ফাউন্ডেশনে 4432, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 4795। ভাই আপনাকে আমার আবার প্রশ্নের উত্তরটা দেন এবার, যে দিনের বেলা যদি একটা মেয়ের হাগা চাপে তাহলে কি করবে ভাই? আচ্ছা, দিনের বেলা একটা মানুষের যদি পেশাব পায়খানা হচ্ছে প্রয়োজন হয়, যেহেতু আপনি এই বিষয়ে যেটা বললেন, এখানে যেহেতু কোনো যেহেতু খোলা ময়দানের কথা বলা হইলো, হ্যাঁ, মানে এই হাদিসে বলা আছে যে রাতের বেলা নবীর বিবিরা সবাই একসাথে খোলা ময়দানে গিয়া পেশাব পায়খানা করতে যাইতো। তো একটা মেয়ের তো ভাই দিনের বেলাও পেশাব পায়খানা লাগতে পারে, রাতের বেলা পেশাব পায়খানা তো আর মানে দিন রাত দেখে আইবো না, হ্যাঁ, যে কোনো সময় দিন আইতে রাত পারে। বুঝা। হ্যাঁ, এটা তো প্রাকৃতিক প্রয়োজন। তো মুহাম্মদের বিবিদের সেই অনুমতি ছিল না দিনের বেলা বাইরে গিয়ে একটু পেশাব পায়খানা লাগলে পেশাব পায়খানা কইরা আসবে। এটা তো এখানে আসিফ ভাই, এটা তো এখানে লেখা নাই ভাই, এটা তো এখানে বলা নাই ভাই। আপনি আমাদেরকে বুঝাই দেন যে রাতের বেলা তারা সবাই মিলে একসাথে খোলা ময়দানে কেন যাইতো? আপনি কি বলতে চাচ্ছেন দিনের বেলাও তারা খোলা ময়দানে গিয়ে একটু আগে তো ভাই, একটু আগে তো সে বললো না যে দিনের বেলা কেন যাবে। সে একটু আগে সে নিজে বললো না দিনের বেলা কেন যাবে, দিনের বেলা তো পর্দা করবে। আপনি নিজে একটু আগে বললেন সুলতান মুমিন ভাই, আপনি নিজে একটু আগে বললেন যে দিনের বেলা কেন যাবে, দিনের বেলা তো পর্দা করবে। মানে আপনার কথা দেখেন কিভাবে মুমিন ভাই। আসিফ ভাই, আমি বলছি দিনের বেলা খোলা ময়দানে কেন যাবে সেটা বুঝেছি আমি। তাহলে দিনের বেলা কোথায় যাবে? তাহলে একটু বলেন যে এই যে এখানে দেখেন, এখানে আপনার বলা নবী আছে তো টয়লেট বানাই নাই ভাই, দিনের বেলা যাবে কোথায়? এটা আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যে কোনো টয়লেটই বানানো হয় নাই? হয়তো বা এটা এমন ছিল যে একজনের জন্য একটা টয়লেট বানানো ছিল, যেখানে একজন করে যাওয়া টয়লেট যদি বানাই থাকে তাহলে রাতের বেলা আপনার নবীর খোলা ময়দানে, আপনার নবীর বউ খোলা ময়দানে যেতে কেন ভাই? সেখানে তো একজন যাইতো না ভাই, এই যে দেখেন, সেখানে তো দেখেন স্ত্রীগণ, এই দেখেন স্ত্রীগণ একসাথে গ্রুপ পায়খানা করতে মজা পেতে, এই জন্য যেত নাকি? ওরা গ্রুপ বাইন্দা পায়খানা করতে মজা লাগতো, সবার একসাথে পায়খানা আসতো। ওখানে পায়খানা সমন্বয় হইতো নাকি? মানে ওইখানে সবার একসাথে পায়খানা চাপতো, সবার একসাথে করতে হইতো, আবার দেখতো একজন আরেকজনে দেখতো। সখী আড্ডা দিতে যাবি না, সখী পায়খানা করতে যাবো, চলো সখী যাই। না না না, সুলতান মুমিন ভাই, এইখানে দেখা যাচ্ছে এখানে একটা পরিষ্কার ইনফরমেশন দেয়া আছে যে স্ত্রীগণ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় রাতের বেলা মানসির দিকে বেরিয়ে যেতেন। মানসি হচ্ছে একটা খোলা প্রশস্ত ময়দান, নিচে এখানে দেখেন মানাসি হলো প্রশস্ত ময়দান, এখানে লিখেও দেয়া আছে। তার মানে একটা খোলা ময়দানে যাইতো রাতের বেলা প্রকৃতি মানে পেশাব পায়খানা করতে। আপনি কি বলতে যাচ্ছেন দিনের বেলাও তারা সেই প্রশস্ত ময়দানে গিয়া পেশাব পায়খানা করতো? এটা কি আপনার পয়েন্ট, নাকি আপনি বলতে যাচ্ছেন যে দিনের বেলা অন্য কোনো জায়গায় যাইতো? যদি আপনি বলেন দিনের বেলা অন্য কোনো জায়গায় যাইতো, তাহলে সেটার রেফারেন্সটা আমাদেরকে একটু দেন, যে দিনের বেলা তারা পেশাব পায়খানা অন্য জায়গাতে করতো, সেটা রেফারেন্সটা দেন ভাই।
ভাই মানসি হচ্ছে একটা খোলা প্রশস্ত ময়দান। এর মানে কি এই যে সেটা হচ্ছে মানে সরি খোলা ময়দান, মানসি হলো একটা প্রশস্ত ময়দান, খোলা ময়দান না, তাই না? খোলা ময়দান, এখানে তো লেখা আছে প্রশস্ত ময়দান। তো এটা তো চারপাশে একটা বেড়া দেওয়া থাকতে পারে, হয়তো অনেক বড় একটা জায়গা যেখানে চারপাশ থেকে বেড়া দেওয়া। আর যেহেতু ওখানে একজন সাহাবীর স্ত্রীর কথা বললেন নবীজির, তিনি হচ্ছে একটা লেখা ছিল দীর্ঘায়ু, মানে লম্বা হইতে পারে। তো উনি লম্বা হওয়ার কারণে হয়তো বা সেই বেড়ার উপর থেকে ওনার মাথা দেখা গেল, এরকম কিছু হইতে পারে। এখন আপনি যদি বলেন এখানে তো খোলা ময়দান লেখা নাই ভাই, এখানে তো হচ্ছে প্রশস্ত ময়দান, মানে বেড়ার উপর থেকে বেড়ার ফাঁক দিয়ে আপনার নবীর সাহাবা যখন এটা লেখা নেই, যেটা লেখা নেই। আরে ওরে আব্দুল এটা তো আপনি বললেন যে বেড়া ছিল, বেড়ার ভিতরে বেড়া থাকতে পারে, বেড়ার ভিতরে নবীর বউ থাকতে পারে, বেড়া পাতায় একসাথে ভিতরে একসাথে 10-12 জন যায় হাগু করতে পারে, এটা তো আপনি বলছেন, এটা আমি বলিনি। আপনার কথা অনুযায়ী, আপনার কথা যদি ধরে নিই, তাহলে আপনার নবীর বউ বেড়ার ভিতরে যে হাগু করতো, তখন আপনার নবী সাহাবা বেড়ার ফাঁক দিয়ে তারা দিয়ে বলতো, ও সাউদা তোমারে দেখে ফেলেছি, ও সাউদা তোমারে দেখে ফেলেছি। এই কাহিনী হইতো, মানে বেড়ার ভিতরে তার শান্তিতে নেই। আচ্ছা, উনি যে বললেন যে এইখানে যে প্রশস্ত ময়দান লেখা আছে, এটার মানে তো খোলা ময়দান আপনি কেমনে কইলেন ভাই? এটা নিয়ে উনি একটা আপত্তি তুলছেন, এইটার উত্তর আগে দিয়ে নেই। সুলতান মুমিন ভাই, আমরা আগে এই জিনিসটা তাহলে একটু ভালো করে যাচাই করে দেখি যে এই মানাসি নামক যে জায়গাটার কথা বলা হলো, সেটা আসলেই খোলা জায়গা নাকি বেড়া দেয়া জায়গা, সেটা আমরা এই হাদিসটার যে ইংরেজি ভার্সন, সেই ইংরেজি ভার্সনটা বের করলেই আরো পরিষ্কারভাবে সেখানে ইংরেজিতে বলে দেয়া আছে, সেটা পড়লে যে কেউ বুঝতে পারবে। আমরা সেই জিনিসটা একটু বের করে দেখি যে সেখানে কি বলা আছে। দেখেন, এটা সহিহ মুসলিম 5484 নম্বর হাদিস। এখানে দেখেন, Allah's messenger used to go out in the cover of the wives of Allah's messenger used to go out in the cover of night when they went to open fields. এটা দেখা যাচ্ছে ভাই? সুলতান মুমিন ভাই, আপনি কি ইংরেজি তো মনে হয় একটু পারেন, ওপেন ফিল্ডস বলতে কি বোঝায় একটু যদি আমাদেরকে বুঝায় দিতেন, বলেন। ওপেন ফিল্ডস অর্থ তো হচ্ছে খোলা মাঠ। তো আপনি যে বললেন যে এটা খোলা মাঠ, আমি কেন খোলা মাঠ বললাম? এটা তো বেড়া দেওয়া থাকতে পারে, এটা আপনি কেন বললেন আসিফ ভাই? আপনি তো ভাই মানে ইয়া করে ফেললেন, মানে এটা তো খোলা ময়দান লেখা না, এখানে প্রশস্ত ময়দান লেখা আছে। এটা যে আপনি বললেন, তাহলে আপনার কথা তো ভাই ঠিক না। তো তাহলে ভাই যেটা আমরা বাংলা দেখলাম সেখানে যে প্রশস্ত ময়দান লেখা ছিল, তাহলে কি সেটা ভুল ছিল? তাহলে কি আপনি আমাদের ভুলটা দেখাইলেন? প্রশস্ত আর খোলার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে? আমি তো অবশ্যই ভাই, কেন নাই? প্রশস্ত আর খোলার মধ্যে কন্ট্রাডিকশন আছে। প্রশস্ত আর খোলার মধ্যে, মানে কেউ যদি বলে প্রশস্ত আর খোলা, দুটো আমার দিকে ফোকাস করেন ভাই, আমার দিকে ফোকাস করেন। প্রশস্ত আর খোলা এই দুটো কন্ট্রাডিক্টরি শব্দ, তাই না? প্রশস্ত আর চওড়ার মধ্যে কি পার্থক্য সেটা আমাকে বলবেন? প্রশস্ত আর খোলা এই দুটো কন্ট্রাডিক্টরি শব্দ কিনা? কন্ট্রাডিক্টরি শব্দ। আমি এই বিষয়ে আমি আপনাকে বলবো না, আমি আপনাকে বলতে চাচ্ছি যে চওড়া আর প্রশস্তের মধ্যে পার্থক্য কি? এটা কোনো পার্থক্য? বলেন, যেটা টপিক আছে সেই টপিকের কথা বলুন। প্রশস্ত আর খোলা এই দুটো কি কন্ট্রাডিক্টরি শব্দ? করতে পারবো না, তাহলে কি হইলো ভাই বলেন? যে টপিকে আছে সেই টপিকে থাকেন। প্রশস্ত আর খোলা এই দুটো কি কন্ট্রাডিক্টরি শব্দ? যেখানে লেখা বাংলায়, যেখানে বাংলা লেখা প্রশস্ত, আপনি সেটাতে বলতেছেন খোলা। এখন এটা থেকে আমরা কি বুঝবো? কন্ট্রাডিক্টরি না আছে। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। আচ্ছা, আমরা ইংরেজি ভার্সনে দেখালাম ভাই, মানে বাংলা থেকে দেখানো হইলো। আব্দুল, আপনি একটু কথা শুনে নেন। আপনাকে বাংলা থেকে দেখা হইলো প্রশস্ত। একটু বললেন যে প্রশস্ত মানে কি ভাই খোলাই হবে? প্রশস্ত মানে তো ঢাকাও থাকতে হবে, ঢাকাও থাকতে পারে। আপনাকে তখন ইংরেজি অনুবাদ থেকে কি দেখানো হইলো? এখানে লেখা আছে ওপেন ফিল্ড। আপনার যে ধারণাটা, আপনি যে এখানে অ্যাজাম্পশন ঢুকাইছিলেন যে ওটা তো বেড়া দেওয়া থাকতে পারে, সেই আপনার সেই অ্যাজাম্পশনটাও এখানে ভুল প্রমাণিত হয়ে গেল। এখানে আপনার অ্যাজাম্পশনটাও রং প্রমাণিত হলো। দেন আপনি বুদ্ধিমানের মতো কি বললেন ভাই? প্রশস্ত আর ওপেন এই দুইটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। ওপেন বা খোলা এই দুইটা হচ্ছে কন্ট্রাডিক্টরি শব্দ, একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। জীবনে বাংলা মানে কন্ট্রাডিকশনের মানে জানেন কিনা আল্লাহ জানে, এবং জীবনে কোনো বাংলা শব্দ পড়ছেন কিনা আল্লাহ জানে। খোলা আর প্রশস্ত কন্ট্রাডিক্টরি, এরকম
বুদ্ধি নিয়ে যদি কথা বলেন ভাই, একটা কাজ করেন, এর চেয়ে ভালো কলা গাছের সাথে ফাঁসি না। দুনিয়া আপনার জন্য না ভাই, কলা গাছের সাথে ফাঁসি না। কলা গাছে লজ্জা পেয়ে যাবে, মনে করেন কলা গাছ, মনে করেন তার গলায় ফাঁসি দিয়ে মেরে যাবে, বলবে হ্যাঁ আমার গলায় তুই তারা আমি ফাঁসি দিই তোর গলার মধ্যে। খোলা এবং প্রশস্ত কি বলেন ভাই, আপনাদের কি সামান্যতম ব্রেন কাজ করে না? হ্যাঁ, আয়োডিন যুক্ত লবণ ছোটবেলায় খান নেই, এক চিমটিও খান নেই। খোলা আর প্রশস্ত দুটা বলে কন্ট্রাডিক্টরি কথা। সুলতান মোমিন ভাই, এখন আপনি কি বুঝতে পারছেন যে আমরা কেন এই যে চুনাহাগা মুমিনদেরকে কেন আমরা আসতে নিরুৎসাহিত করি, এতবার করে বলি যে ভাই আল্লাহর রাস্তায় ভাই চুনাহাগা মুমিনরা আইসেন না ভাই, দয়া করেন আল্লাহর রাস্তায় ওদের মাফ করে দেন ভাই। এই যে কেন যে করি, আপনারা জানবে ওপেন ফিল্ডে যান, আপনাদের কাজ এইখানে না ভাই। এই যদি বুদ্ধিমত্তা হয়, আপনার জায়গা হচ্ছে ওপেন ফিল্ডে, রাত হয়ে গেছে ওপেন ফিল্ডে ধরতেন। আচ্ছা, আবার আমরা সেখানে ফেরত আসি ফারাজ ভাই, আবারও সেখানে ফেরত আসি যে আমরা যেটা জিজ্ঞেস করছিলাম যে খোলা ময়দানে তা আপনার নবীর বিবিরা যাইতো রাতের বেলা পেশাব পায়খানা করতে, তো দিনের বেলা কি ঘটতো? দিনের বেলা ঘটনাটা কি ঘটতো? দিনের বেলা যদি মানে আয়েশার মনে করেন একদিন একটু ডায়রিয়া ভাব, হ্যাঁ ডায়রিয়া হয়েছে, তার মানে বের হয়ে যাচ্ছে, এখন বেচারে কি করবে বলেন তো একটু। ভাই প্রথম কথা হচ্ছে, আপনি যে বললেন যে প্রশস্ত আর খোলা হচ্ছে একই, হ্যাঁ সমর্থক শব্দ, এটা তাহলে মাথায় রেখে আপনি আপনার যে প্রশ্ন করছেন সেটা আমি ওটা ভুলে গেলাম কিন্তু লাইভে বললাম আর কি। না শুনুন, আপনি আপনার এলাকায় কোনো প্রাইমারি স্কুল থাকলে সেই প্রাইমারি স্কুলে গিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুর, মানে স্যারকে জিজ্ঞেস করবেন যে স্যার আমি একটা কথা বলে আসছি যে প্রশস্ত আর খোলা কন্ট্রাডিক্টরি, বিপরীতমুখী শব্দ। তারপর দেখেন সে আপনার গালে একটা চটকানা দেয় কি দেয় না, সেটা আপনি দেখেন। তারপরে এসে পরের দিন আমাদের সাথে এসে কথা বললেন, আপনার সাথে ওইটা নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যেটা বলার বলে দিচ্ছি। মানে গাধা পিঠা তো আমরা গরু বানাতে পারবো না, গরু পিঠা আমরা মানুষও বানাতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আপনাকে যে প্রশ্নটা করেছি সেইটার উত্তরটা দেন ভাই। এই দিনের বেলা যদি আয়েশার ডায়রিয়া হয়েছে, আয়েশা কি করতো, যাইবো কোথায় বলেন? আচ্ছা, আমি একটা সেন্টেন্স একটু বলে নেই। যেহেতু আপনারা বললেন যে খোলা প্রযুক্ত হচ্ছে এক, তো একটা প্রশ্ন আমি সবার কাছে রেখে গেলাম, আপনারা সবাই একটু জেনে দেখবেন। আমি হয়তো না জানতে পারি, আমি অশিক্ষিত, আমি হচ্ছি কি যেন একটা ভাই বললেন ওই শব্দ। আবারও বলছি আমরা বলেছি খোলা এবং প্রশস্ত শব্দ দুইটা কন্ট্রাডিক্টরি না, আর এক, এই দুইটার ভিতরে যে পার্থক্য আছে এইটুকু আপনার মাথায় ঢুকবে। আপনার মাথায় আমরা হাতুড়ি দিয়ে ঢুকাই বাইরেও আপনার মাথায় এটা ঢুকাইতে পারবো না, ঠিক আছে? কন্ট্রাডিক্টরি না আর এক, এই দুইটা যে আলাদা জিনিস, এইটা আপনার মাথায় হাতুড়ি দিয়া বাইরে ঢুকাইলেও আপনি বুঝবেন না ভাই। আপনাকে এই জন্য বলেছি আল্লাহর রাস্তায় আমাদের ক্ষমা দেন, আল্লাহর রাস্তায় ভাই আমাদের ক্ষমা দেন ভাই, আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দিয়া, হ্যাঁ মাফ করে দিয়া আপনি এই যে আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। জি হ্যাঁ, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে তারা দিনের বেলা কি করতো, এই তো দিনের বেলা বাথরুমে যেত কিভাবে, বাথরুমে কিভাবে যেত? জি এটা জিজ্ঞেস করা হয়েছে। এবং দিনের বেলা যে তারা বাথরুমে যাইতো আদৌ এরকম কোন রেফারেন্স আমাদেরকে দেখান। তাহলে আপনি কি করেন তাহলে, মানে দিনের বেলা যান না? আমি তো যাই, আমি তো ইসলামী শাসনের কামব্যাক দিছে আসিফ ভাই খুব কামব্যাক দিছে। আপনি এটা আবার রেসপন্সও দিতেছেন মিয়া, এই কথা রেসপন্স আপনি দিতেছেন। আমি তো অবশ্যই জানি তো ইসলামী শাসনের ভিতরে থাকি। যে প্রশ্ন করেছে আপনাকে, যে প্রশ্ন করেছে সেই প্রশ্নটার উত্তরটা দেন যে আপনার নবীর বিবিরা যখন দিনের বেলায় টয়লেট চাপতো তখন তারা কি করতো? তারা কি যেতে পারতো নাকি রাতের জন্য অপেক্ষা করতো? কি করতো তারা? এই বিষয়ে আমি জানি না, আপনি আমার জানান যে তারা কি করতো। আচ্ছা আসিফ ভাই, তো আমরা যদি আবার টপিকটাতে আবার ফেরত আসি, সে তো বিষয় জানি না, তো টপিকটাতে ফেরত আসি আবার যে রাতের বেলা যে তারা যে রাতের বেলা টয়লেটে যেত, ধরেন তারা এতটাই ইভলভ প্রাণী ছিল যে তাদের দিনের বেলা খুব টয়লেট আসতো।
তারা রাতের বেলার জন্য ওয়েট করতো, রাতের বেলা ভাই দিনের বেলা ভাই হাগা চাপবে কেন, দিনের বেলা পর্দা করবে, দিনের বেলা হাগা চাপবে কেন ওদের, এটা কেমন কথা বললেন ভাই ফারাজ ভাই? আগু করার দরকার আছে। নবী মোহাম্মদ অথবা পাঁচের মধ্যে ইয়ে পরে সূরা ফাতিহা পরে ফু দিয়ে দিত, তখন আর বন্ধ হয়ে কষা হয়ে যেত আর কি, ব্লকে চলে যেত। মোহাম্মদ আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতো, করা যাবে না, করা যাবে। বড় হলে আঙুল দিতে হয়েছে, আমি বাজে কথা বলা শুরু করছি। আমরা টপিকে যদি ফের বসে আছি, বিষয় হচ্ছে যে মানে আমরা দেখতে পাচ্ছি সব মেয়েরা একসাথে রাতের বেলা পায়খানা করতে যাইতো, পেশাব পায়খানা করতে যাইতো। এখন এটা তো একটা ইম্পর্টেন্ট কাজ, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে মানব জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের ভিতরে আমি একটা মনে করি যে পায়খানা করাটা যে মানব জীবনের সবচেয়ে জরুরি। আমার একবার চাপ ছিল ভাই ফারাজ ভাই, ভাই বাসা অনেক দূরে, হ্যাঁ বাসা পর্যন্ত যাইতে হবে, বাসা পর্যন্ত গিয়া পৌঁছায় কিভাবে টয়লেটের দরজা খুইলা কিভাবে টয়লেটের উপর যে বসতে হইছে, সে যে কি এক যন্ত্রণাময় মানে মানে সময়, কিভাবে যে জানি আসিফ ভাই, আপনারা আলাদা করে বোঝানো লাগবে না, আমরা সবাই জানি এটা যে একটা দর্শকদের জন্য বলতেছি ভাই, একজন মানুষ, এটা অবশ্য ঠিক যে মুমিনদের জন্য এটা আবার আলাদা আলাদা করে বুঝাতে হবে, ওরা বুঝবে না ভাই, ওদের হাতুড়ি দিয়ে বাইরে বোঝানো যাবে না। একজন মানুষের যখন পায়খানা চাপে তখন এইটার থেকে পেশাব বা পায়খানা যেটাই হোক, এইটার থেকে এক্সট্রিম জিনিস আর কিছুতে হইতে পারে না ভাই। এটা হচ্ছে মানব জীবনে সবচাইতে, মনে করেন আপনাকে আপনি আমারে 100 কোটি টাকা দিবেন, এক পাশে 100 কোটি টাকা আর আমার হাগা চাপছে, আরেক পাশে হইতেছে টয়লেট, আমি ডেফিনেটলি টয়লেটে যাবো, টয়লেটে গিয়ে টয়লেট করবো ভাই। 100 কোটি টাকার আমার দরকার নাই, আগে আমার ওইটা বাইর করণ লাগবো ভাই। হ্যাঁ, ওই জিনিস আমার পেশাব হোক পায়খানা হোক, আমি ওই জিনিস আগে বাইর করবো, তারপরে যদি 100 কোটি টাকার ভিতরে কিছু থাকে আমি নিলাম, না নিলে নাই, ওইটা আমার জন্য এত ইম্পর্টেন্ট না। কিন্তু আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি যে পেশাব পায়খানাটা কেন একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এইখানে দেখা যাচ্ছে যে তারা রাতের বেলা ওইখানে যাইতে পারতো, তার মানে হচ্ছে দিনের বেলায় পর্দার কারণে তারা ঠিকভাবে পেশাব পায়খানা করতে পারতো না। রাতের বেলাটা যেহেতু সব চারিদিক নির্জন থাকে, সাহাবীরাও বেশি কেউ আশেপাশে থাকে না, তারা এই কাজটা নিশ্চিন্তে গিয়া খোলা ময়দানে গিয়া কইরা আসতো। নিশ্চয়ই দিনের বেলা সেই খোলা ময়দানে গিয়া করাটা তাদের জন্য সম্ভব ছিল না, কারণ সাহাবীরা ঘোরাঘুরি করে, ওদের সামনে কিভাবে খোলা ময়দানে পেশাব পায়খানা নবীর বিবিরা করবে। তো সারাটা দিন চাইপা ধইরা রাতের বেলা তারা বসে থাকতো যে রাত হইলে তারা বাইর হবে পেশাব পায়খানা করতে। এখন এই রাতের সময় যখন তারা বাইরেছে, তখন এই সাউদারে দেখা আবার ওমরে পথ আটকাইছে। দেখেন আপনাদেরকে আমি এই হাদিসটা আমি পড়বো না কেসে ভাই? হ্যাঁ হ্যাঁ পড়েন ফারাজ ভাই, পড়েন। এই যে দেখেন একটু দিকে নিয়ে এসো তো, ওমরের দিকে নিয়ে এসো তো এটা। আচ্ছা, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পরে, মানে যখন পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান, সাউদা মানে টয়লেট করতে বাইরে যান। সাউদা এমন মোটা শরীরের অধিকারিণী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন করতে পারতেন না, একটু নাদুস নাদুস ছিলেন, তাকে দূর থেকে দেখলে চিনা যেত। ওমর ইবনু খাত্তাবের পোলা ওমর তাকে দেখে বললেন, হে সাউদা। খাত্তাবের পোলা ওমর সাউদাকে দেখে বললেন, নবীর বউ সাউদাকে দেখে বললেন, হে সাউদা, জেনে রেখো আল্লাহর কসম, ওয়াল্লাহি আমাদের দৃষ্টি থেকে গোপন থাকতে পারবে না। ইউ ক্যান নট হাইড ইয়োরসেলফ ফ্রম মাই আইস। আমার চোখ থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবে না। You cannot hide your ass from my eyes. আচ্ছা, ওকে, আচ্ছা। ওমর বললেন যে তুমি, খাত্তাবের পোলা ওমর বললেন যে সাউদা, তুমি নিজেকে আমার চোখ থেকে আড়াল করতে পারবে না, নিজেকে গোপন রাখতে পারবে না। এখন দেখো তো কেমন করে বাইরে যাবে, এইবার দেখো তো তুমি কেমনে করে বাইরে যাবে, মানে তুমি তো আমার চোখ থেকে নিজেরা আড়াল করতে পারবে না। যদিও আমি জানি তুমি টয়লেট করতে যাইতেছো, তুমি আমার থেকে নিজেকে আড়াল করতে পারবে না। আচ্ছা, আয়েশা বলেন এই কথা শুনে সাউদা ফেরত আসে। এবং ফারাজ ভাই এখানে কিন্তু আটকাইছে, সাউদাকে কিন্তু পথ আটকাইছে, রাস্তাটা ব্লক করে দিচ্ছে যেন সাউদা যাইতে না পারে। এবং ওমর বলতেছে, এখন দেখো তো কেমন করে বাইরে যাবে, মানে বাইরে যেতে খোটা দিয়ে ইয়ে করছে যে আমি তো দেখে ফেলছি, দেখো তুমি কেমন করে বাইরে যাবে।
তো তোমাকে দূর থেকে দেখে ফেলছি, এখন দেখো তো তুমি কেমন বেড়ে যাবা। আয়েশা বলেন এই কথা শুনে সাউদা ফিরে আসেন। মানে ওই কথাটা শুনে আপনি যেটা বলেন বাইরে যেতে দেয়নি, অ্যাকচুয়ালি সে আর বাইরে যায় না, ওটা শুনে সে টয়লেট না করে ফেরত আসে। আর এ সময় রাসূলুল্লাহ আলাইহিসসালাম আমার ঘরে খানা খাচ্ছিল, মানে আয়েশার ঘরে সে খানা দানা খাইতেছিল, তার হাতে ছিল এক টুকরা হাড় চাবাইতেছিল, ডগি ডগি আচ্ছা এনি হোক, নবী বোন চাবাচ্ছিল, তো নবীর হাতে একটা বোন ছিল। তো সাউদা ঘরে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম। সাউদা নবীকে বললো সে টয়লেট করার জন্য বাইরে গিয়েছিল। তখন ওমর, ওই যে খাত্তাবের পোলা ওমর, আমাকে এমন কথা বলেছে যে ওই সাউদাকে যে বললো যে সাউদা তুমি নিজেকে আমার থেকে কিভাবে আড়াল করবা, এখন দেখো তুমি কেমনে বাইরে যাবো, এই কথাটা আর কি বললো তাকে। আয়েশা বলেন এ সময় আল্লাহ তাআলা তার নিকট ওহী নাজিল করলেন, মানে বোন কামড়ানোর সময় তার কাছে আর কি ওহী চলে আসে। তারপরে কি কিছু আছে ভাই? হ্যাঁ আছে। এরপরে মোহাম্মদ তার কোনো বকাঝকা বা কিছুই করে নাই, ওমরে কিছুই করে নাই, সে জাস্ট হাতটা চুষতেছিল। হাতটা না রেখেই বললো যে অবশ্যই প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে, বিশেষ প্রয়োজনে বাইরে যাওয়ার অনুমতি। ওমরকে কিন্তু কোনো বকাঝকা বা কোনো ধরনের মানে শাসন মোহাম্মদ করলো না লাস্টে। মানে আপনি এই ইয়াটা থেকে, এই হাদিসটা থেকে, মোমিন ভাইয়ের একটু মাথায় সমস্যা আছে, তো আমি ওনার জন্য ইজি করে দিই। তার মানে আপনি এই হাদিসটা থেকে দেখাতে যাচ্ছেন যে সাউদা, মোহাম্মদের বউ সাউদা যখন রাতের বেলা টয়লেটে যাচ্ছিল, তখন উমর তাকে পথ আটকায় এবং তাকে কটু কথা শোনায়, যেটা শুনে সাউদা ব্যাক করে। সাউদা টয়লেটেও যায় না, ব্যাক করে নবীর কাছে সে কমপ্লেন করে। আমি যেটা বলতে চাচ্ছি ফারাজ ভাই, একটা মেয়ে তার একটা নিতান্তই অত্যন্ত জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ করতে যাচ্ছে, যেটা হচ্ছে পেশাব করা, পায়খানা করা। এই রকমের একটা অবস্থাতে তার পথ রোধ করে তাকে থামায়ে, তাকে টিজ করা, তাকে উত্তক্ত করা এবং তাকে চিনে ফেলেছি, তোমাকে চিনে ফেলেছি, আমি এখন বাইরে যাবে কেমনে, এই ধরনের আচরণ করা, তাও আবার যে সে নারী না, নবীর স্ত্রী, একদম নবীর স্ত্রী, সেই নবীর স্ত্রীদের সাথে এই ধরনের আচরণ করা একটা সভ্য একটা ভাই, যে কোনো একটা সভ্য এখনকার সময় যে কোনো একটা ইতর বদমাইশকে এই কাজ করতে পারবে। এখনকার সময় একটা ইতরও তো এই কাজ করবে না, যেটা ওমর তার সময় করছে। বর্তমান সময় আমি নিশ্চিত যে পেশাব পায়খানা অন্তত এমন কোনো ইতরও বাংলাদেশে নাই। বাংলাদেশে অনেক ইতর আছে, বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাটে, প্রত্যেকটা বাসে, প্রত্যেকটা রিক্সায়, প্রত্যেকটা সিএনজিতে অনেক ইতর আছে, কিন্তু এইরকম ইতর পাওয়া মুশকিল যে একটা মেয়ে পেশাব পায়খানা করতে যাচ্ছে সেখানে তার পথ আটকাবে, তাকে থামায় দিবে, তার পেশাব পায়খানা করার রাস্তাটা ব্লক করে দিবে। এই রকমের ইতর আছে বলে আমি মনে করি না ভাই। এইটা তো এক্সট্রিম লেভেলের ইত্রামি ফারাজ ভাই। এই ওমরের ইত্রামিটার তো কোনো সীমা নাই ভাই। আমি এইটা জিজ্ঞেস করতেছি যে এই ইত্রামিটার মানে কি, এটা আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই মোহন ভাইকে জিজ্ঞেস করেন সে আদৌ প্রশ্ন বুঝছে কিনা, আর বুঝলে তার রেসপন্সটা কি। হ্যাঁ ঠিক আছে, সুলতান মুমিন ভাই এবার আপনি বলেন। আসিফ ভাই, আপনি কিন্তু এটা এখনো প্রমাণ করতে পারেন নাই যে আপনি যেটা বলে সে বিষয়ে বলতেছি, আপনি কিন্তু এটা প্রুভ করতে পারেন নাই যে দিনের বেলায় তারা আসলে কোনো হচ্ছে ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থা তাদের ছিল কি ছিল না। এটা কিন্তু আপনি কোন হাদিসে দেখাতে পারেন নাই, এই হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা দেখাইলেন যে ওমর হচ্ছে নবীজির স্ত্রীকে হচ্ছে আটকাইছেন যে পর্দা সহকারে যাইতে হবে, পর্দা করতে হবে। আর তখন তিনি নবীজির কাছে গেলেন এন্ড বললেন যে আমাকে তো এরকম বাধা দেওয়া হয়েছে। তখন হচ্ছে আল্লাহ নাজিল করলেন এন্ড নবীজি বললেন যে তোমাদেরকে অবশ্যই হাজত পূরণ করার, মানে ওয়াশরুমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, আর কিন্তু ওমরকে কিছু বলেন নাই। এখন প্রথম কথা হচ্ছে এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ট্রান্সলেশন, এই বিষয়ে আমি আসলে কিছু জানি না যেটা আসলে সর্বজন সম্মত কিনা। আর হচ্ছে যেহেতু অনলাইনে আপনি এগুলো দেখতেছেন এই বিষয়টা, আর যেহেতু অ্যারাবিক থেকে এগুলো হচ্ছে ভাই, আপনি যদি সরাসরি বই থেকে দেখতে চান তাহলে বই থেকে দেখাবো, অসুবিধা কি? আমার কাছে বইও আছে, বইও খোলা আছে, তো বই থেকে দেখতে চান। আমি বললাম যে যেহেতু আপনি দেখেন, আপনি একটা বই, একটা প্রকাশনীর একটা বই নিছেন, তাহলে কোন প্রকাশনী আপনার দেখুন লাগবে, কোন প্রকাশনী হইলে আপনার ভালো লাগবে সেটা কোন প্রকাশনী? শুনুন, যদি আপনার কাছে প্রপার রেফারেন্সেস থাকে, কথার মাঝখানে কথা না বলে কথাটা শুনবেন আগে। যদি আপনার কাছে রেফারেন্স থাকে যে ভাইয়া
ইসলামিক ফাউন্ডেশন এই হাদিসে এইখানে কারচুপি করছে ইসলামিক ফাউন্ডেশন আপনার নবীকে আপনার নবীর সাহাবার ইজ্জত হরণ করার জন্য এই ধরনের অনুবাদ করছে। যদি রেফারেন্সেস থাকে তাহলে রেফারেন্স দিয়ে বলেন যে ইসলামিক ফাউন্ডেশনের এই অনুবাদটা ভুল। যদি অনুবাদ সম্পর্কে আপনার থাকে, আপনার ওই এভিডেন্স না থাকে যে এটা ভুল না, তাহলে ভাই আমাদের সময় নষ্ট করেন। ইভেন আপনার কাছে যদি বলি আপনি তো আরবি পারেন না, আপনি তো অনুবাদ করতে পারবেন না। সুতরাং যদি এভিডেন্স থাকে তাহলে বলেন, যে এই অনুবাদটা ভুল। আর যদি এভিডেন্স না থাকে দেন তাহলে ভাই হাদিস নিয়ে কথা বলেন, এভিডেন্স মানে অনুবাদ নিয়ে আজের কথা বলেন। আপনি তো আমাকে দুইটা হাদিস দেখাইছেন একই বিষয়, তাই না? এই জি পেশাব পায়খানার বিষয়। তো দুইটা হাদিসের মধ্যে একটু দুই রকম কথা আছে। একটার মধ্যে হচ্ছে কি রকম কথা? দীর্ঘায়ু বলা হচ্ছে, দীর্ঘায়ু। এখন ভাই এখন যেরকম কথাই থাকুক, আপনি শুরুতে বলে নিছেন বুখারী এবং মুসলিম আপনি মানেন, এই জন্য আমি বাইসা বুখারী এবং মুসলিম থেকে দুইটা হাদিস দেখাইছি। এখন যদি আবার এইটা নিয়েও তানা পেছান, এখন যদি আবার কন যে ভাই আমি শুধু বুখারী মানি মুসলিম মানি না, মুসলিম মানি বুখারী মানি না, এটা বলবো না ভাই, এটা বলবো না ভাই। বলতে যাচ্ছে যে বুখারী আর মুসলিম হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন আছে, এটা বলার চেষ্টা করতেছেন ভাই। ও এখন কইবো যে ভাই একটা দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, তাইলে তো আমাদের একটা মানতে হইব আর একটা মানতে হইব না ভাই রে। যেহেতু কন্ট্রাডিকশন আছে সেটা তো বুখারী মুসলিম মানা যাবে না, আর কোরআন মানবে এরকম। ইমাম বুখারী আর মুসলিমের একটা কুস্তিতে নামাইতে হইব, যে বেটা কুস্তিতে জিতবো এরটা মানো, এর হাদিসে মানো। আমি এটা বললাম না। আচ্ছা আসলে তাহলে আমি একটু কথা বলি। সুলতান ভাই তাহলে আমি একটু ঘুরে আসি, কথা বলেন। শিওর। হ্যাঁ, তাহলে আমরা একটু টপিকে চলে যাই। দুইটা হাদিসের মধ্যে পার্থক্য কোথায়? একটাতে হচ্ছে বলা হয়েছে যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে দীর্ঘায়ু, আর একটাতে বলা হচ্ছে উনি অনেক মোটা ছিলেন, যেজন্য ওনাকে হচ্ছে মানে উনি লোকচক্ষুর আড়াল হইতে পারতেন না চাইলে। তো যেহেতু আপনাদের কাছে দুইটা হাদিস আপনারা দেখাইছেন, তো এরকম তো আরো হাদিস থাকতে পারে যেখানে হচ্ছে আরো ডিটেইলস। এইটা তো তার দীর্ঘায়ু ছিল কিনা, সে মোটা ছিল কিনা, এটা নিয়ে তো আমাদের কনসার্নটা হচ্ছে যে তাকে আটকানো হয়েছিল কিনা, তাকে টিজ করা হয়েছিল কিনা, যে টিজের জন্য সে টয়লেটও না করতে পারে বা সে ব্যাক করছিল কিনা, নবীর কাছে ব্যাক করছিল কিনা। এটা হচ্ছে টপিক। এই টপিকে কি আপনার কিছু বলা যাচ্ছে? এই টপিকে আমি একটা কথাই বলবো শুধু, যে যেহেতু আপনারা দুইটা হাদিস দেখাইছেন, এরকম আরো হাদিস থাকতে পারে যেখানে হচ্ছে আর ডিটেইলস থাকতে পারে যে আসলে আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে? যে হাদিসে এখানে আমি আপনাদের জানতে চাচ্ছি, মন থেকে বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে আপনার কাছে কি রেফারেন্স আছে নাকি মন থেকে? নো, যদি দাবি করেন আরো থাকতে পারে, লেট মি ফিনিশ। যদি দাবি করেন আরো থাকতে পারে যেটার মধ্যে আরো ডিটেইল বলা আছে, যে ডিটেইলে হয়তোবা ওই আগের যে কথা সেই কথা নালিফাই হয়ে যায়। যদি এরকম কিছু দাবি করেন তাহলে রেফারেন্স নিয়ে এসে তারপর দাবি করবেন। যদি রেফারেন্সেস না থাকে দেন কাইন্ডলি আপনার অপিনিয়ন, লেট মি ফিনিশ বুঝে নেন সুলতান মোহাম্মদ ভাই, বুঝে নেন। যদি অন্য হাদিসে অন্য কিছু লেখা আছে কিনা এরকম কোন রেফারেন্স না থাকে, দেন কাইন্ডলি আপনার অপিনিয়ন ভাঁজ করে সুন্দর মতো আপনারা সে রেখে দেন। আপনার অপিনিয়ন শুনতে ইন্টারেস্টেড না। ইন হ্যান্ড যে হাদিস আছে, ইন হ্যান্ড কথা বলার আগে কথা শুনে তারপর রেসপন্স করুন। ইন হ্যান্ড আমাদের কাছে যে হাদিস আছে সেই হাদিস নিয়ে কথা বলেন, যে আপনার নবী এখানে আপনার নবীর সাহাবা এখানে আপনার নবীর বউকে কি টিজ করেছিল কিনা, রাস্তায় পথ পাঠাইছিল কিনা এবং তাকে ব্যাগ পাঠাইছিল কিনা, এটা নিয়ে কথা বলেন। আমি ভাই এতটুকুই বলবো যে এখানে যেহেতু নবীজির স্ত্রীকে আটকানো হয়েছে, আটকাইছেন, তাকে হচ্ছে তার হাজত পূরণ করতে দেন নাই, যেখানে পেশাব পায়খানার বেগ ছিল সেটা পূরণ করতে দেয় নাই, নবীজির কাছে ফিরে যাইতে হয়েছে। আমি এতটুকু বলবো যেহেতু আপনারা দুইটা হাদিস দেখাইছেন, এরকম আরো হাদিস হয়তো আছে যেটা আমি আপনার কাছ থেকে জানলাম। দুইটা কি কথা ভাই, আপনার মাথায় কি কোন একটা কথা ভাই? আমার শুধু একটা লাইভ দিয়ে আপনি কি কথা কি বুঝেন না ভাই? বাংলা কথা বুঝেন না?
আমি বাংলা কথা এতটুকু যদি বললাম বুঝে যে থাকেন, আপনি যে বারবার একই কথা রিপিট করছেন, ভাই আমাকে একটু বলতে দিবেন আপনি। যে বারবার একই কথা রিপিট করছেন যে এর বাইরে আরো কিছু থাকতে পারে, এইগুলো কথা বলে আমাদের সময়টা কেন নষ্ট করতেছেন? আমরা কি আপনার আপনি আমার একবার বলবেন, তারপরে আরেকবার আমি একই আপনার কথা কাছে বলি কিছু তখন বলবো। রেফারেন্স থাকে? অফকোর্স আপনি আমি একই আপনাকে কথা বললাম বলতেছেন যে যে এর বাইরে আরো কোনো হাদিস থাকতে পারে। হ্যাঁ, আমি এটা জানার চেষ্টা করব। আমি আপনাকে দুইটা জানলাম এবং আপনাদের কাছ থেকে এটা জেনে যেটা মনে হলো যে এটা ভুল হয়েছে অবশ্যই, যদি এটা এরকমই থেকে থাকে, যেটা আপনি শুনতে চান সেটাই বলি, যে যদি এরকমই হয়ে থাকে যে এই দুইটা হাদিস আপনি দেখাইলেন, আর ঘটনা যদি এরকম হয়ে থাকে যে নবীজির স্ত্রী হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আটকাইছেন এবং তার হচ্ছে ফিরে যেতে হয়েছে, এইটাই যদি দুইটা হাদিস দ্বারাই যদি এই দুইটা হয়ে থাকে, এরকম হয়ে থাকে, তাহলে তো এটা অবশ্যই ভুল। আর যদি এরকম না হয়, আরো যদি আরো হাদিস থাকে, তাহলে তো ওই হাদিস আছে ভাই, তাহলে তো ভুল হওয়ার কথা না। এটাই বললাম আর কি। তাহলে বলার কথা না এরকম না, হাদিস যদি থাকে এবং যদি এটাকে কন্ট্রাডিক্ট করে, নালিফাই করে বা বলে যে এই হাদিসে যে আপনার সাহাবা যে কাজটা করছিল সেই কাজটা আসলে হয় নাই বা হচ্ছে গিয়ে ভুলভাল দেখছে, এরকম তাইলে হইতে পারে। বাট ওরকম তো কোনো হাদিস নাই রে ভাই, এরকম কোনো হাদিস আছে এরকম তো কোনো এভিডেন্স নাই আপনার কাছে। অবশ্যই আমি সেটা খুঁজবো। আর আপনি আমাকে একটা নিয়ে আসলেন, একটা উদাহরণ নিয়ে আসলেন, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, আপনি একটা রেফারেন্স নিয়ে আসবেন হাদিস থেকে যে আপনার নবী বলছে সদা সত্য কথা বলি। তো আমি যদি কাউন্টারে আপনাকে বলি যে ওকে আপনার নবী এখানে বলছে সত্য কথা বলো, বাট ভাই আরো তো অনেক হাদিস থাকতে পারে, আরো হাদিসের মধ্যে তো এটাও থাকতে পারে যে নবী বলছে যে না না আমি সত্য কথা বলতে বলছিলাম, ওটা মিথ্যা কথা, তোমরা সত্য কথা বলো না, তোমার মন যখন মন চায় তখন সত্য বলো, যখন মন চায় তখন মিথ্যা বলো, এরকম তো কিছু থাকতে পারে। আমি যদি এরকম কোন এরকম রেফারেন্স না দেখে এরকম কোন একটা বক্তব্য দেই, এটা কি কোনো প্রপার বক্তব্য হবে, প্রপার কথা হবে, নাকি একটা মন গড়া কথা বইলে বাঁচার মতো কোনো একটা কথা হবে? তাহলে